হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব শিক্ষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি পরীক্ষায় আসে, সেটি হলো শিক্ষার সংকীর্ণ অর্থ। অর্থাৎ পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটি হলো শিক্ষার সংকীর্ণ অর্থের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আজকে আমরা সেটাই আলোচনা করব। সবার আগে আমরা জানব যে সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায়। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে শিক্ষার্থীকে যেনতেন প্রকারে পুঁথিগত জ্ঞান অর্জন করতে হয়। এখানে শিক্ষার্থী হলো শূন্য পাত্র, শিক্ষার্থীকে শূন্য পাত্র, অর্থাৎ এখানে শিক্ষার্থীর কোনো মূল্য নেই। শিক্ষকই সব কিছু। শিক্ষক ওই শূন্য পাত্র রূপী শিক্ষার্থীকে জ্ঞান দান করেন। শিক্ষক কী করেন? জ্ঞান দান করেন। এবং এখানে শিক্ষার্থীর স্বাতন্ত্র্য মূল্যহীন। এটাই হচ্ছে সাধারণভাবে কি সংকীর্ণ অর্থে শিক্ষা। এই সংকীর্ণ অর্থে শিক্ষাকে যদি আমরা বিস্তারিতভাবে আলোচনা করি তাহলে আমরা দেখব কি না, এখানে শিক্ষার্থীকে যান্ত্রিক অনুশীলনের মাধ্যমে পাঠ আয়ত্ত করতে হয়। এখানে শিক্ষার্থী অবহেলিত থাকে, তার ব্যক্তিসত্তা, তার আশা আকাঙ্ক্ষা কোনো কিছুরই মূল্য দেওয়া হয় না। এখানে শিক্ষার্থী আমরা আগেই বলেছি শূন্য পাত্র। শিক্ষার্থী শিক্ষকের কাছে আত্মসমর্পিত। শিক্ষার্থীর স্বাতন্ত্র্য এখানে মূল্যহীন। এই শিক্ষায় কি হয় না, এই শিক্ষায় শিক্ষার্থীর শূন্য আধারকে স্বর্ণ কণিকারূপ জ্ঞান দিয়ে শিক্ষক পূরণ করেন। শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয়, তার ইচ্ছা অনিচ্ছা অনুরাগ বা ক্ষমতার কোনো রকম মূল্য দেওয়া হয় না, অর্থাৎ এগুলি সম্পূর্ণভাবে অবহেলিত থাকে। এই যে মতবাদ, এই মতবাদকে সাধারণত কি বলা হয় না, গোল্ড স্যাক থিওরি বলা হয়, অর্থাৎ সুবর্ণ কণিকা তত্ত্ব বলা হয়। তো যদি আমরা এর বৈশিষ্ট্য আলোচনা করি, যেটা মেনলি পরীক্ষায় প্রশ্ন থাকে, সেই বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে প্রথম বৈশিষ্ট্য দেখব কি, দাতা এবং গ্রহীতার মধ্যে সম্পর্ক। দাতা এবং গ্রহীতার মধ্যে সম্পর্ক কি না, আমরা আগেই বলেছি যে সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক তার জ্ঞান ভাণ্ডার থেকে শিক্ষার্থীকে জ্ঞান দান করেন। অর্থাৎ সমস্ত রকম শিক্ষা জ্ঞান সমস্ত কিছু শিক্ষার্থী কার কাছ থেকে পান না, শিক্ষকের কাছ থেকে পান। শিক্ষক এখানে শিক্ষার্থীকে পরিচালনা করেন তার নিজস্ব বিবেক বুদ্ধি অনুসার। এখানে দাতার ভূমিকায় থাকে কে? দাতার ভূমিকায় থাকে শিক্ষক, এবং গ্রহীতার ভূমিকায় থাকে কে? শিক্ষার্থী বা ছাত্রছাত্রী। তাহলে এটাই হচ্ছে দাতা এবং গ্রহীতার সম্পর্ক, যেটি সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। আরেকটি হচ্ছে কি না, তাত্ত্বিক জ্ঞান অর্জনের প্রক্রিয়া। তাত্ত্বিক জ্ঞান অর্জনের প্রক্রিয়া বলতে কি বোঝায় না, তাত্ত্বিক জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো যেখানে শিক্ষার্থী কি করে, সুনির্দিষ্ট একটি পাঠ্যক্রম থাকে, অর্থাৎ পুঁথিগত তাত্ত্বিক জ্ঞান অর্জন করেন। কার কাছ থেকে অর্জন করেন না, শিক্ষকের কাছ থেকে শিক্ষার্থী অর্জন করেন তাত্ত্বিক জ্ঞান। অর্থাৎ আমরা কি দেখি না, স্কুলে এখন কম্পিউটার শেখানো হয়। কম্পিউটার হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, হাতে কলমে শেখার জিনিস। সেখানে বলে দেওয়া হয় কি, একটা বই দেওয়া হয়, এইটা মাউস, এইটা মনিটর, এটা হলো সিপিইউ, এরকম বলে বলে বলা হয়ে গেছে, কম শেখানো হয়ে গেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, বিভিন্ন স্কুলে এরকম হয়, খুব বেশি শেখানো হয় না। অর্থাৎ এখানে তাত্ত্বিক জ্ঞানকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এটা হচ্ছে সংকীর্ণ যে শিক্ষা, সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম একটি বৈশিষ্ট্য কি, তাত্ত্বিক জ্ঞান অর্জনের শিক্ষা। আরেকটি কি, স্থিতিশীল বিষয়বস্তু। এখানে বিষয়বস্তু কীরকম হয়, স্থিতিশীল বিষয়বস্তু হয়, অর্থাৎ জ্ঞানের সামগ্রী এখানে কি অপরিবর্তনীয় থাকে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্মের মধ্যে, ঠিক আছে, এই জ্ঞান একই রকম থাকে এবং তার কোনো সাধারণত চেঞ্জ হয় না। কেমন না, আমরা পানিপথের যুদ্ধ পড়েছি, বা আমরা অশোক পড়েছি, বা আমরা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো পড়েছি, চন্দ্রগুপ্ত মৌর্য, সেগুলো বহু আগে আমাদের ঠাকুরদা বা তার আগে অনেকেই পড়েছে, এখনও পড়ছি, আমরা পড়ছি, হয়তো আমাদের ছেলেগুলোও পড়ছে, তারপরে আরও পড়বে। অর্থাৎ এই যে বিষয়বস্তু যে স্থিতিশীলতা, এই স্থিতিশীলতা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য। এখানে বিষয়বস্তু সহজে কিন্তু পরিবর্তন করা হয় না।
এবং ভারাক্রান্ত স্মৃতি। ভারাক্রান্ত স্মৃতি কি? স্মৃতি ভারাক্রান্ত স্মৃতি, এখানে দেখছি লাইব্রেরি একটা ছবি দেখা যাচ্ছে। এই ভারাক্রান্ত স্মৃতি মানে কি না, যেহেতু একটা নির্দিষ্ট সিলেবাস থাকে, সেই নির্দিষ্ট সিলেবাসের কে কমপ্লিট করার জন্য কি থাকে, প্রচুর বইপত্র পড়তে হয়, বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীকে পাঠ করতে হয়, এবং একটা প্রশ্ন নিতে হবে, 25টা প্রশ্ন করতে হবে একটা সাবজেক্টে, আবার তারও হয়তো আরও 25টা সাবজেক্ট প্রশ্ন করতে হবে। এরকম করে করে তার স্মৃতি কিন্তু ভারাক্রান্ত হয়ে যায়, অর্থাৎ তার মাথা বোঝাই হয়ে যায় আর কি, ব্রেন ভর্তি হয়ে যায় স্মৃতি ভারাক্রান্ত করে। কারণ স্মৃতি এখানে কেন ভারাক্রান্ত হয় না, তাকে মনে রাখতে হবে এবং মনে রেখে পরীক্ষার খাতায় লিখতে হবে এবং তাকে পাস করতে হবে বা নম্বর পেতে হবে। এর জন্য তার স্মৃতিশক্তি ভালো হওয়া দরকার, অর্থাৎ তার স্মৃতিকে ভর্তি করতে হবে। আরও কি বৈশিষ্ট্য আছে দেখি। এখানে ব্যক্তি স্বাতন্ত্র মূল্যহীন। আমরা আগেই আলোচনা করেছি যে শিক্ষার্থীর কোনো রকম ইচ্ছা অনিচ্ছাকে এখানে মূল্য দেওয়া হয় না। তো এখানে শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্রতা, অর্থাৎ একটা শিক্ষার্থী সে কি চাইছে, সে এইটা পারবে কি না, তার যে ইচ্ছা অনিচ্ছা বা অনুরাগ প্রবৃত্তি বা জন্মগত ক্ষমতা, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত আমরা কি দেখি, ক্লাস 10 পর্যন্ত সবাইকেই ভৌতবিজ্ঞান পড়তে, সবাইকেই জীবনবিজ্ঞান পড়তে, সবাইকেই ভূগোল পড়তে হচ্ছে। তাহলে অনেকের এই জিনিসটা পড়তে নাও ভালো লাগবে, কিন্তু এখানে পড়তে হয়, অর্থাৎ শিক্ষার্থীর পছন্দ না হলেও তাকে পড়তে হবে। অর্থাৎ এখানে তার যে ব্যক্তি স্বাতন্ত্র্য সেটা মূল্যহীন, সেই বিষয়ে তাকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না। তার যে স্বাতন্ত্রতা, সেই স্বাতন্ত্রতাকে এখানে উপেক্ষা করা হয়, তার মূল্য এখানে দেওয়া হয় না। অর্থাৎ এখানে শিক্ষার্থী গৌণ, প্রথমেই বলা হয়েছে এখানে শিক্ষার্থী গৌণ, শিক্ষক হচ্ছে প্রধান। তার ওই জন্য শিক্ষার্থীর কোনো রকম স্বাতন্ত্রতাকে মূল্য দেওয়া হয় না। হচ্ছে কি একমুখী প্রক্রিয়া। এটা কেন একমুখী প্রক্রিয়া? এই কারণে একমুখী প্রক্রিয়া যে এখানে শিক্ষক জ্ঞান দান করেন এবং শিক্ষার্থী জ্ঞান গ্রহণ করে। তাহলে টিচার টু স্টুডেন্ট, এইটা হচ্ছে মেন বিষয়, টিচার টু স্টুডেন্ট। তাহলে এই যে শিক্ষক থেকে শিক্ষার্থীর মধ্যে যে একমুখী প্রক্রিয়া জ্ঞানের সঞ্চালন হয়, সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষার প্রধান বৈশিষ্ট্য। আর কি আছে না, ডিগ্রি লাভের প্রক্রিয়া। ডিগ্রি লাভের প্রক্রিয়া আমরা কেন বলবো, এখানে যেহেতু নির্দিষ্ট সিলেবাস থাকে, সেই সিলেবাস অনুসারে পড়াশোনা করা হয়, পড়াশোনা করে পরীক্ষা হয়, সেই পরীক্ষায় নির্দিষ্ট নম্বর থাকে পাশের, সেই নম্বর পেয়ে একজন ছাত্র কি করে, ডিগ্রি লাভ করে, এবং সেই ডিগ্রি লাভটাই হচ্ছে এই শিক্ষার একটা সফলতা বলা হয়ে থাকে। এই শিক্ষায় যদি কেউ ডিগ্রি লাভ করতে না পারে, তাহলে তাকে আমরা ব্যর্থ বলে মনে করি, যে ভাই তুই একদম মানে ফালতু ছেলে, তুই পড়াশোনা করিস না বা তুই কিছু পারিস না, অর্থাৎ তুমি ডিগ্রি লাভ করতে পারোনি বা তুমি পাস করতে পারোনি, অর্থাৎ তুমি এখানে মূল্যহীন। এটাই হচ্ছে সংকীর্ণ অর্থের শিক্ষার কতগুলি বৈশিষ্ট্য। তাহলে সংকীর্ণ অর্থের শিক্ষার আমরা যে বৈশিষ্ট্যগুলি পেয়েছি সেগুলো কি পেয়েছি? এক হচ্ছে দাতা গ্রহীতার সম্পর্ক পেয়েছি, দুই হচ্ছে তাত্ত্বিক জ্ঞান লাভের প্রক্রিয়া পেয়েছি, এখানে বিষয়বস্তু স্থিতিশীল সেটাও পেয়েছি, এখানে স্মৃতিশক্তির ভারাক্রান্ত হয়ে যায় সেটা আমরা পেয়েছি, আর কি পেয়েছি না ব্যক্তি স্বাতন্ত্র্য এখানে মূল্যহীন, এখানে শিক্ষার্থীর চাহিদাকে, তার আশা আকাঙ্ক্ষাকে কোনো রকম গুরুত্ব দেওয়া হয় না, একমুখী প্রক্রিয়া, অর্থাৎ শিক্ষক থেকে শিক্ষার্থীর মধ্যে জ্ঞান চলাচল করে একমুখীভাবে, এবং ডিগ্রি লাভের প্রক্রিয়া। এখানে কি হয় না, শেষে কি হয়, এই শিক্ষার শেষ হলো ডিগ্রি লাভ করা, অর্থাৎ সাফল্য মানে এখানে ডিগ্রি লাভ করা, তবে যদি তুমি সেই ডিগ্রি লাভ করো তাহলে তুমি সফল। এই হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থের শিক্ষা। সংকীর্ণ অর্থের শিক্ষাকে যদি আমরা এর কনক্লুশন টানি, তাহলে এখানে আমরা বলতে পারি যে একজন শিক্ষক যে শুধু শূন্য পাত্র তা নয়, শিক্ষার্থীর মন শূন্য পাত্রের মতো কিন্তু নিষ্ক্রিয় নয়, নির্জীব বস্তু নয়। এখানে শিক্ষার্থীর দেহে যে প্রাণ আছে, তার চাহিদা আছে, তার যে আশা আকাঙ্ক্ষা আছে, সেটাকে মনে রাখা দরকার। শিক্ষার্থীর মন যেভাবে প্রবাহিত হয়, সেখানে শূন্য পাত্র যে মনে করা তাকে, এটা একেবারেই করা উচিত নয়। তাই কি না, শিক্ষক
এবং পাঠ্যপুস্তকের বাইরেও কিন্তু শিক্ষার্থী বাইরের যে জগৎ আছে সেই জগৎ থেকে সে শিক্ষা লাভ করতে পারে। এখানে শিক্ষার্থী কিন্তু সক্রিয় থাকে। তাই যেহেতু শূন্য পাত্রের কোনো সক্রিয়তা নেই, আত্মসক্রিয়তা নেই, কারণ সে শূন্য। কিন্তু শিক্ষার্থী যেহেতু সজীব বস্তু এবং সে কিন্তু বহির্জগৎ থেকে তার চাহিদা অনুসারে অনেক সময় জ্ঞান লাভ করতে পারে। তাই শিক্ষার্থীর প্রবণতা, আশা আকাঙ্ক্ষা, মানসিক ক্ষমতা, এ সমস্ত আহরণের যে শিক্ষা, সেই শিক্ষাকে সংকীর্ণ অর্থের শিক্ষার মধ্যে আমরা ধরতে পারি। যদি ধরি তাহলে সংকীর্ণ অর্থের শিক্ষা অনেক বেশি প্রসারিত হবে, এটা আমরা আশা করতে পারি। এই হচ্ছে আমাদের সংকীর্ণ অর্থের শিক্ষা। পরবর্তী পর্বে আমরা শিক্ষার যে ব্যাপক অর্থে যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ।